তবে এবারে অন্যরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন এই তরুণ। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জুলাই আগস্টের অভ্যুত্থান সংস্কার সহ প্রতিদিন নানা বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তবে এবারে অন্যরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন এই তরুণ। নিজের বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে সার্জিস জানান, সৃষ্টিকর্তার ইচ্ছা আর পরিবার যখন চাইবে তখনই হয়তো হবে। সার্জিস আলমের জন্ম ১৯৯৮ সালের ২রা জুলাই পঞ্চগড়ে। ঢাকা বিএফএফ শাইন কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। ডাকসু নির্বাচনে অমর ২১ হল সংসদ প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। সার্জিস আলম বলেন, অনেকেই মজা করে আমার বিয়ে নিয়ে ছোট ছোট রিলস বানাচ্ছে। এসবে আমার কোনো সমস্যা নেই। এসব জিনিস দেখে আমার আব্বু আম্মুও মজা পায়। তিনি আরও বলেন, বর্তমানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে চাইলেই সম্পর্কে জড়ানো, আবার ইচ্ছা না হলে সেখান থেকে বের হয়ে আসা, ইমোশনাল অ্যাটাচমেন্ট কমে যাওয়া। আমি আসলে এরকম কিছু প্রত্যাশা করি না। বিয়ে নিয়ে এই সমন্বয়ক বলেন, এখন আসলে এত কিছু ভাবার বয়স কিংবা সময় কিছুই নেই। পারিবারিক বন্ধনে হালাল আর বরকতময় একটি সম্পর্কের অপেক্ষায় আছি। প্রথমবারের মতো ওটিটিতে ওয়েব ফিল্ম নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফি, নাম ব্ল্যাক মানি, যেখানে দেখা যাবে একসময় জনপ্রিয় নায়ক রুবেলকে, সঙ্গে থাকছেন নায়িকা পূজা চেরি। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের প্রযোজনায় নির্মিত হচ্ছে সিরিজটি। ব্ল্যাক মানি নির্মাণ উপলক্ষে ৫ অক্টোবর বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে হাজির হয়ে সরাসরি নির্মাতা কাজল আরিফিন অমির রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ জানিয়ে রাখেন রাফি। অমি পরিচালিত একাধিক ওয়েব সিরিজ ওটিটিতে রেকর্ড করেছে, সেই রেকর্ড ভাঙার কথাই বলেছেন রাফি। এই নির্মাতা বলেন, আমি যত কাজ করেছি সব রেকর্ড ভেঙে যায়। আমি আমার বন্ধু, সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে সেগুলো অনেক রেকর্ড করেছে। আমি বঙ্গের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। অমিকে ছাড়িয়ে যাওয়াটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম। ব্ল্যাক মানির মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন নায়ক রুবেল। সিরিজটিতে রুবেল এবং পূজা চেরি ছাড়া আরও থাকছেন সালাউদ্দিন লাবলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত জাকারিয়া। ৬ পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি পেতে পারে চলতি বছরেই। জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে সঙ্গীত শিল্পী হিসেবে বেশ পরিচিত। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে। বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান, পাশাপাশি নিজে গান লেখেন এবং সুর করেন। এছাড়া প্রযোজকও তিনি। ভিন্নধারার গান এবং ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময় নজর কেড়েছেন তিনি। বিভিন্ন সময় ভক্তরা তার গানের সমালোচনা করে থাকেন। সম্প্রতি কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন, যেখানে তিনি খোলামেলা পোশাকে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। খোলা চুল, মাথায় রোদ চশমা আর লো মেকআপ লোকের গুহার মাঝে স্লো ক্রপ সাদা টপে উত্তাপ ছড়াচ্ছেন তিনি। পরনে হাফ জিন্স আর গলায় ঝুলানো ব্যাগ।